আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা হবে একদম ঝরঝরে এবং পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি, যেটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা পারফেক্ট ভাবে রান্না করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এরপর এখানে একটা গোটা মুরগি আমি এখানে বড় বড় পিস করে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে এখানে 1 টেবিল চামচের মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। মাংসগুলোকে মাখানো হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে আমি এখানে গরম করে নিয়েছি। এরপর মাখানো মাংসগুলো তেলের মধ্যে ভেজে নেব। বেশি করে ভাজার প্রয়োজন হবে না, হালকা ব্রাউন শেপ হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব। ঠিক এরকম করে ভাজলেই হবে। এরপর একটা পাতিলে 1/2 কাপের মতো তেল, 4টা দারচিনি এবং 4টা এলাচ দিয়ে ভেজে নেব। সাথে দেব 3টা তেজপাতা এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে দেব 1 টেবিল চামচের মতো লবণ। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে এরপর এখানে মশলা হিসেবে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1.5 টেবিল চামচের মতো গরম মশলা বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সাথে দেব 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল থেকে মশলাটা একটু আলাদা হয়ে যাচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি পানি এবং রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা আছে ছোট প্যাকেট, এটা আমি অর্ধেকটা দিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সেই মাংসগুলো আমি মশলাগুলোর উপর দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব সবগুলো একসাথে। এরপর এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতো পোলার চাল আগে থেকে পানিতে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোর উপরেই চালগুলো দিয়ে দিব। এখানে আর এক্সট্রা করে চালগুলো আমি আজকে রান্না করব না, একদম মাংসের সাথেই বসিয়ে দিব। এরপর চালগুলোকে মাংসের সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। চালগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখা যাবে বিরিয়ানির পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলায় ভাপে বসিয়ে দিব। এই মুহূর্তে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি এখানে রুটি ছেঁকার তাওয়া ইউজ করেছি। উপরে পাতিলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে বিরিয়ানিটা একদম রেডি। খুবই পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। আমি এখানে আপনাদেরকে নেড়েচেড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।